আল্লাহ তাআলা বলে যে ও আমার জগৎবাসী, রসুলের নাতি হোসাইনকে দেখ, পানি পায় নাই, শুকরিয়া জবানে ছিল। বাচ্চা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, শুকরিয়া জবানের মধ্যে ছিল। পরিবার লুণ্ঠন হয়েছে, আমি আল্লাহর প্রতি আপত্তি জানাই নাই, আমি আল্লাহর প্রতি আফসোস জানাই নাই, আমি আল্লাহর প্রতি খুব জানাই নাই, শুকরিয়া মুখে ছিল। পরিবারের উপর আঘাতের পর আঘাত করেছে, শুকরিয়া মুখে ছিল। আল্লাহ তাআলা বলে যে একটা কাজ করো, বিপদে আপদে মুসিবতে পছন্দের অপছন্দের যেমনই হোক, খুশি মনে কোন আপত্তি ছাড়া আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে শুকরিয়া করতে থাকো। কি চাস তুই বান্দা, তার চেয়ে আমি 1000 গুণ বেশি তোকে রাস্তা সহজ করে দিব। জান্নাতের যুবকের সর্দার দুইজনের মধ্যে একজন হচ্ছে ইমাম হুসাইন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার বোনেরাও যদি শুনে থাকেন আওয়াজটা একটু শুনেন। জান্নাতের যুবকের সর্দার ইমাম হুসাইন, এমনে তেমনে বানায় নাই তো। আল্লাহ তাআলা বলছেন ইমাম হুসাইনকে জান্নাতের যুবকের সর্দার এমনি বানায় নাই, এত বড় পজিশন এমনি দিই নাই, কোয়ালিটিও আছে, দয়া তো আছে, কোয়ালিটিও আছে। আল্লাহ তাআলা বলে ইমাম হুসাইনকে দেখ, নিজের 6 মাসের বাচ্চা তীরে বিদীর্ণ হয়েছে দেহ, তারপর আমি আল্লাহর প্রতি একটু আক্ষেপ একটু অভিযোগ জানাই নাই, তারপরও শুকরিয়া জানাচ্ছি। জগৎ পানি বন্ধ করে দিয়েছে, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পরিবারের সবাই হাহাকার করছে, তারপর 1000 মানুষ কথা বলার পরও আমার হুসাইন একবারও আমার প্রতি আপত্তি জানায় নাই, বিরূপ জানায় নাই, কষ্ট জানায় নাই, তারপরও বলছে আলহামদুলিল্লাহ। যুবক ছেলেটা সন্তান ভবিষ্যৎ, সবাই বলে ওই যুবক ছেলেটা কারবালার ময়দানে তীরের উপর তীরের আঘাত, বাবার সামনে সন্তান হত্যা হচ্ছে, সবাই দেখছে। ইমাম হুসাইনের মুখে মুস্কি মুস্কি হাসি, আলহামদুলিল্লাহর প্রশান্তির ছোঁয়া। আল্লাহ তাআলা বলে যে ও আমার জগৎবাসী, রসুলের নাতি হোসাইনকে দেখ, পানি পায় নাই, শুকরিয়া জবানে ছিল। বাচ্চা হত্যা হয়েছে, শহীদ হয়েছে, শুকরিয়া জবানের মধ্যে ছিল। পরিবার লুণ্ঠন হয়েছে, আমি আল্লাহর প্রতি আপত্তি জানাই নাই, আমি আল্লাহর প্রতি আফসোস জানাই নাই, আমি আল্লাহর প্রতি খুব জানাই নাই, শুকরিয়া মুখে ছিল। পরিবারের উপর আঘাতের পর আঘাত করেছে, শুকরিয়া মুখে ছিল, কোনো প্রকার আপত্তি জানাই নাই, কোনো প্রকার আপত্তি জানাই নাই। ভাইয়ের ছেলে শহীদ হলো, আমানত যার দেওয়া হয়েছে আমানতটাই শহীদ হলো, শুকরিয়া করা বন্ধ হয় নাই। মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে, রসুলের পরিবার আলের উপর অত্যাচার করা হচ্ছে, ইমাম হুসাইন শুকরিয়ার জবান বান্দার জবানের মধ্যে লেগে আছে। এমনকি শুকরিয়ার প্রমাণ দিতে দিতে শুকরিয়ার সবচেয়ে বড় পজিশন হচ্ছে সিজদা, সিজদার চাইতে বড় পজিশন হয় না। ইমাম হুসাইন 1000 দুঃখ কষ্টকে অভিযোগকে পিছনে ফেলে রবের উপর সন্তুষ্টি মনে নামাজের সিজদায় গর্দান কেটে প্রমাণ করে দিল, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি, আমি হুসাইন সেভাবে থেকে খুশি। বলেন আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আজকে আমি একটা আপনাদেরকে কথা বলি, যা হচ্ছে আপনার সাথে আপনার রব দেখছেন। আব্বু প্লিজ, আপনার সাথে যা হচ্ছে আপনার রব দেখছেন। আপনার চাচা জ্যাঠা মামারা কি করছে, বড় লোকলা কি করছে দেখছেন। আপনি এটা মনে করেন না যে আপনার কেউ নাই, যিনি থাকার উনি আছে। উনার নজর না থাকলে তো নিঃশ্বাসটা চলতো না, উনার নজরটা না থাকলে তো খাওয়ার স্বাদ বুঝতেন না, উনার নজরটা না থাকলে তো ডুবটা গোলার নিচে নামতো না, উনার নজরটা না থাকলে খাবারটা তো ভাইয়া হজম হতো না। উনার নজর আপনার দিকে আছে, উনি আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর এদিকে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এক কাজে দুই কাজ, আপনার শত্রুদেরকে সময় দিচ্ছেন আর আপনাকে পরীক্ষা নিচ্ছেন। এবার আপনি বলবেন আমার তো কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সাজা কেন? তাইলে তো আপনার জন্য ডবল শুকরিয়ার বিষয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে 10,000 বছর আগুনে জ্বলার মতো গুনাহ যেটা আপনি করেছেন ওইটা থেকে বাঁচানোর জন্য 3-4 মাসের 3 বছর 5 বছরের একটা দুনিয়ার কষ্ট দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? বান্দার আল্লাহর বান্দা বা লসে থাকবে, এটা হয় কেমনে? বান্দা আল্লাহর যখন হয় এটা লসে থাকে না,
লাভে লাভ। নবী কি বলছেন? মুমিন বান্দাদের বিষয়টা বড়ই চমৎকার, তারা কষ্ট পাইলেও লাভ, সুখ পাইলেও লাভ। ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো বুঝলাম না। বলে যে তারা সুখে থাকলে শুকরিয়ার মধ্যে লাভ নাই, আর কষ্টে থাকলে ধৈর্য দিয়ে লাভ নাই। লস বলতে কোনো শব্দ, জোরে বলেন লস বলতে কোনো শব্দ। এবার ইমাম হোসেনের জীবনীকে সামনে রাখেন, হাজার বিপদ যা ইমাম হোসেনের উপর গিয়েছে, তার 100 ভাগের 1 ভাগের কষ্ট আমাদের জীবনে হয় নাই। জোরে বলতে হবে, আমাদের জীবনে হয় নাই, আমাদের জীবনে হয় নাই। ইমাম হোসেনের জীবনের পরীক্ষার সামনে আমাদের জীবনের পরীক্ষা কষ্ট কিচ্ছুই না। ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি, কই যাই হোক তুই চিন্তা করলেও পাল্টাবে না, মন খারাপ করলেও পাল্টাবে না, এটা তুই বুঝে নে। সুতরাং একটা কাজ কর, মুখে আলহামদুলিল্লাহ, মনে ধৈর্য রাখ, বাকি সবকিছু হয়ে যাবে। আল্লাহ চাই কি জানেন? আল্লাহ বান্দাকে একটু কষ্ট দেয়। কেন দেয়? এতদিন দিই নাই, শুকরিয়াও করো নাই, এখন একটু দেখি। কারণ যে কষ্ট রবের কথা মনে করিয়ে দেয়, এটা কষ্ট না, এটা নিয়ামত। আমার কাছে যেটা মনে হয়, যে কষ্ট, যেই বিপদ, যেই দুঃখ, যেই যন্ত্রণা আপনাকে আপনার রবের স্মরণের দিকে নিয়ে যাবে, আপনাকে যাই নামাজের দিকে নিয়ে যাবে, আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য তুলে দিবে, এটা ভাইয়া কষ্ট নয়, এটা যন্ত্রণা নয়, এটা আল্লাহর একটা নিয়ামত মনে করবেন। কারণ বেনামাজিকে নামাজি করে দিয়েছে, স্মরণহীনকে স্মরণওয়ালা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক কথাই বুঝেন, এত কিছু জানি না, এত কিছু বুঝি না, জীবন সবকিছু আল্লাহর নামের উপর ছেড়ে দিলাম, আর আমি বলবো শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার কেউ আইসা যদি বলে তুই তো পরীক্ষায় ফেল, আপনি পরীক্ষায় ফেল, আপনি বলবেন যে ফার্স্ট এটা আমার রবের দরবারে। হুজুরকে একটু জায়গা দেন, একটু তাকবীর দেন, একটু আলামিন হাশিমি দরবার শরীফের সাজ্জাদা নশীন আঞ্জুমান আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ ও আশিকানে মুস্তাফা তরুণ পরিষদ বাংলাদেশের সম্মানিত মোহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলে। আজকের মাহফিলে সম্মানিত সদরে মুহতারাম হুজুর কিবলা তশরিফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলেন মারহাবা। হয় নাই, হয় নাই, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করুন। আমার আলোচনা আমি গোছাই নিচ্ছি, মনোযোগ। মানুষকে লাইনে রাখার জন্য কয়টা জিনিস বলছি? একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে ভয়টা থাকবে কার? জোরে বলেন, ভয়টা কার? আর প্রেমটা থাকবে নবী রাহমাতুল লিল আলামিন। এই দুইটা জায়গা যদি আমরা ফিল আপ করতে পারি, সন্তানদেরকে ফিল আপ করাইতে পারি, ওই সন্তান নিয়ে আপনার এই টেনশন করতে হবে না, আমি বুড়া হইলে এখনো ঘর থেকে বাইর করে দিবে কিনা, আমারে ওষুধ দিবে কিনা, আমাকে টাকা দিবে কিনা, এই চিন্তা করা লাগবে না। আপনি চাওয়ার আগে আপনার কদমের মধ্যে হাদিয়া এনে ফেলে দিবে, বলবে মা এগুলা নাও। আপনি বলবেন যে আমাকে হাতে না দিয়ে পায়ে দিচ্ছিস কেন? তখন সেই সন্তান আদব নিয়ে বলবে মা রে, তুমি তো আমার জান্নাত, তোমার পায়ের নিচে তো আমার জান্নাতটুকু আছে। সুবহানাল্লাহ। এই জিনিসটা একদিনে আসে না, তারবিয়তের মাধ্যমে কিন্তু এই জিনিসটা হয়। যেমন ছোট্টবেলার আমরা যখন ওই 80-70-এর যারা জন্মগ্রহণ করনেওয়ালা, তাদের চিন্তা, আদব, মেন্টালিটি এক রকমের, 90 সালের গুলা আর এক রকমের, 2000 সালের গুলা আর এক রকমের, 22 সালের গুলা। আগে স্যার আসলে, হুজুর আসলে ছাত্ররা কোন দিকে ফালাইবে? কিরে ভাই কথা বলেন না রে ভাই, আছে না গেগু আছে, আছে না সব ভাই আওয়াজে বেগে গিয়ে আবার স্যার আইলে ছাত্র স্কুলে ফনিক্স ফনিক্স সাইকেলি নেরি ওই ফনিক্স ইন বিলুত নামাই দি স্যার ওরা দেহিয়ে রে গাছতলা লুকি গি
আর এখন স্যাররে ফেসবুকত মিতে হোয়াটসঅ্যাপত মেসেজ পাঠাত দেখায় মাতো না ভাই মাতো না ইয়া স্যার আই দাদবিন আর আছে না মোহাব্বতিন আছে না ইয়া কিছুদিন আগে দেখুন না ক্লাস ও স্যার ওরে ছাত্র যাইরে গুসত দে ইন কি শিক্ষা নাকি অবক্ষয় শেষ শেষ একটা হতা মনে রাখবেন ইনল দি ফাইনাল হতা যত আরা আল্লাহ এবং নবীর তুন দূরে যাইম আর নিজের টেঙ্গন নিজে এই আওয়াজে কেন জোর হন আর নিজের টেঙ্গন নিজে আর নিজের টেঙ্গন নিজে কুরআন মানলেও ভাই ইতারে কেউ কিছু হবেন নাই তো এদিন সারা বাংলাদেশ কে আর শুদ্ধ তেজুম না পাইতেন না সারা সিডাং কি বুঝাইতে তেজুম না পাইতেন না তো আরা হইতে আল্লাহ এখন কেন কইতাম আল্লাহ হতে তোর গান তুই বুঝ তোর ঘরে তুই বাসা তুই তোর ঘরে বাসা উই তুই তোর ঘরের বাসক অন্তত তোর এলাকান বালাতক সিস্টেম কি বুঝু দেছি না আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুক আমিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিবে তৌফিক দান করুক আল্লাহ আরারে নবীর প্রেম লইয়ারে জীবন সাজাবে তৌফিক দান করুক আমিন প্রত্যেক আল্লাহর প্রিয় বান্দার জীবনী আর সামনের দিকে অগ্রসর হবে এক একখান শিক্ষা আল্লাহ এই মাহফিল কবিরে কবুল করুক আমিন আগামী বছর এই মাহফিল আরো সুন্দরভাবে আয়োজন করিবের আল্লাহ তৌফিক দান করুক আমিন আই কমিটির পক্ষত একখান হতা হইতাম স্যার এন্ডে জিএন ওই আর কি ইন লইর ওনারা কি এখনো কষ্ট রাইবেন না কারণ ইন কে রাতত হুজুর হন না বাজে কে রাতত ওগো নতুন লাইট লাগাত দেব গিগুই আছে না লাইট লাগানোর ওয়ার ফিস তিন কে রাতত এত লাই মাহফিল কমিটির উদ্দি হনগোসা নরাইবেন আর বাই মাইকলা সাউন্ড বক্স ওলার উদ্দি হনগোসা নরাইবেন আল্লাহর বান্দা হিসেবে বেগুনের মাফ ঠিক আছে না তো আমার ভাইয়া কলর যে অনুরোধ তাং গজি আর ভাইয়া কল ইনশাআল্লাহ আইন আমলত রইব সামনের বার তুমি যখন মাহফিলে যাইবার আগে নিতারা আর ভাইয়া কলে খেয়াল করিব কিন্তু অনারা কেউ মাহফিল কমিটি আইরে যারা মন খুশি হইন দেনাত তুলি একবার হনসাই মারহাবা আরেকটা জোরে হন মারহাবা আল্লাহ বেগুনের কবুল করো।